এই যে কেকটা দেখছো না, এই কেকটা করতে গিয়ে আজকে এত অসুবিধা হয়েছে। অসুবিধা বলতে শ্রীজি খুব বিরক্ত করেছে। প্রত্যেক দিন যেমন বিরক্ত করে কেক করলে, সেরকম আজকেও করেছে। এর আগে যেরকম জঙ্গল থিমের কেকটা করছিলাম সেদিনকে কিন্তু বসে বসে দেখছিল, আর আজকে দেখো অনবরত ও বিরক্ত করেই যাচ্ছে। আর আমার কোলে ছিল যেহেতু, সেই জন্য ও ক্রিমটা ধরবে, তারপর ডল আছে ডলটাকেও ধরতে চাইছে। ওর মেন কারণ হচ্ছে ডলটা ওখানে বসানো হয়েছে কেন, ডলটাকে ওকে হাতে দিতে হবে, সেই জন্য একটা ওকে অন্য ডল দিয়েছি। ওর ওই ডলগুলো পছন্দ হচ্ছে না, ওই ডলটাই ওর চাই, সেই জন্য দেখো ও সমানে কেঁদেই যাচ্ছে। মেয়েটাকে যদি কেউ একটু ধরতো তাহলে খুব সুবিধা হতো, না হলে দেখো আমার যা অবস্থা হয়েছে না। খুব গরম পড়েছে, গরমের মধ্যে কেক করা, তার উপর আবার মেয়েকে নিয়ে নিয়ে কেক করা। এর আগে কিন্তু অন্য কাজ করেছি, কিন্তু অন্য কাজের থেকে আর কেক করা কিন্তু এক নয়, আলাদাই তফাৎ। কেক করতে গিয়ে কতবার যে ক্রিমে হাত দিয়ে দিচ্ছিল, সেই জন্য খুব সমস্যা হচ্ছিল। আর নজরুলের কাজগুলো ভেবেছিলাম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো, কিন্তু সেইটা হয়ে ওঠেনি। আমাদের বাড়িতে লোক থেকেও না থাকারই মতন বলতে গেলে, না হলে এই যে এত কষ্ট করে কেক করছি দেখতে পেও তাহলে অন্তত একটু হলেও কোলে নিত নাতনিটাকে। সেই জন্য তো মেয়ের প্রতি খুব রেগেও যাচ্ছিলাম বলতে গেলে। এই যে দেখো না পালসগুলো, তারপরে গোল্ডেন বলগুলো যে দিচ্ছি ও দেবে, এই যে আমার সাথে থাকে বলে, ওর মাম্মামের কষ্ট হয় বলে, বোঝে বলে, সেই জন্যই মনে হয় ও আমার কাছে হেল্প করতে চায়। সেটা তো আর ও বোঝে না যে সব কাজ ওকে দিয়ে যদি করাই তাহলে আমি আর কি কাজ করব, তাই না। এইখানেই দেখো না যে গোল্ডেন বলগুলো দিচ্ছি, ও প্রত্যেকটা গোল্ডেন বল আমার হাতে হাতে দেখো কত হেল্প করে দিচ্ছে। এই কেকটা টোটাল ছিল 4 পাউন্ডের। উপরটা দেখো এখানে আছে 2 পাউন্ড, আর নিচের যে থাকটা আছে সেইটা আছে 2 পাউন্ড। আর কেকের ফ্লেভারটা ছিল চকলেট। কাস্টমার বলে দিয়েছিল, এর আগে আমি একটা যে কেক করেছিলাম ওই কেকটা বলেছিল সেম করে দেওয়ার জন্য, আর কালারটা একটু শুধু চেঞ্জ করতে বলেছিল। কেকটা ভেবেছিলাম একটু অন্য টাইপের করব, কিন্তু আর করা হয়ে উঠলো না, কারণ সিজি খুব বিরক্ত করছিল। আর ও ঘুমালে করব ভেবেছিলাম, কিন্তু ও যখন ঘুমাচ্ছিল তখন কারেন্ট ছিল না, সেই জন্য আরও রেডিটা করতে পারলাম না। যেই দেখছে শ্রীজি ওর মাম্মামের অবস্থা খুব খারাপ, সেই জন্য দেখো পাখা নিয়ে ও একটু হাওয়া করে দিল মাম্মামকে। কেকটা মোটামুটি রেডি করে দিয়েছি, দেখো কেমন লাগছে তোমরা জানাবে। আর হ্যাঁ জানো তো, লাস্টের দিকে আমি যখন সকালে প্যাকিং করতে যাই, নাম লিখতে যাই, তো পরের দিনকেই তখন দেখছি কেকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, সেই জন্য আবার যে নিচের থাকের কেকটা আছে সেইটা একটু গোল্ডেন রিবন দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম, আর 3-4টে মতন বাটারফ্লাই চারিদিকে দিয়ে দিয়েছিলাম। আর আমি বার্থডে ট্যাগটাই দিতে ভুলে গিয়েছিলাম, কাস্টমার যখন আসে তখন ভাগ্যিস মনে পড়ে গিয়েছিল। এদিকে দেখো শ্রীজি ও ডলের পাশে বসে পড়েছে ফটো তোলার জন্য। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কিরে তুই কেকটার সাথে ফটো তুলবি? ও ঘাড় নাড়লো, সেই জন্য বসিয়ে দিলাম। আমি যে চুপচাপ বস থাক। ও যেই দেখছে আমি ভিডিও করছি, সেই জন্য ও আবার কেকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিল তোমাদেরকে। শ্রীজি একটু দুষ্টু হলেও কিন্তু বুঝদার, ও জানি। এই ডল কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা, বাই বাই।